হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ফান মাস্তি। আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল। দেখুন, টমেটো পেস্ট হয়ে গেছে। টমেটো পেস্ট করা হয়ে গেছে। এখন মিক্সিতে আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখন আদা রসুন কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, আদা রসুনের পেস্ট হয়ে গেছে। এবার এই টমেটো পেস্ট করব। তার জন্য টমেটো নিলাম, একটা টমেটো, সেটাকে পেস্ট করব। দেখুন, টমেটো পেস্ট হয়ে গেছে। টমেটো পেস্ট করা হয়ে গেছে। দেখুন, ডিম আলু আর ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়েছি। এগুলো ফুটছে। একটা বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। এটা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। ওইটাকে নামিয়ে জলটা ঝরিয়ে এবার ওটাকে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। এবার ওইটাকে মেখে নেব। রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে এক এক করে ছাড়ব। দেখুন, ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে নামিয়ে নেব। দেখুন, নুন হলুদ দিয়ে কীভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে তেলে ছাড়ব। দেখুন, কড়াইতে তেল দিয়েছি। দিয়ে 3টে এলাচ, একটা দারচিনি দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজ আর টমেটো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট।
দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। দেখুন মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো। দেখুন সব দিয়ে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো আন্দাজ মতন। এবার ঢেকে দেবো। দেখুন আমাদের রেডি হয়ে গেছে ফুলকপি ডিম আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে ফুলকপি আলু ডিম দিয়ে পাতলা ঝোল।